আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে তোমাদের 3.6 এর কিছু থিওরি দেখাইছিলাম। ওখানে মেইনলি তোমাদের হচ্ছে আমাদের তিনটা জিনিস দেখা হয়েছে 3.6-এ। আসলে এই তিনটা জিনিসই মেইন। একটা হচ্ছে তোমাদের আর কি সমান্তরাল সরলরেখার সমীকরণ দেখছিলাম এখানে। তারপর হচ্ছে মানে দুটো সরলরেখার সমান্তরাল হলে কী কী ঘটনা ঘটতে পারে। 2 নম্বর হচ্ছে দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, মানে M1 আর M2 ঢাল বিশিষ্ট, তখন কি হয়। আরেকটা হচ্ছে তোমাদের দুটো সরলরেখার মানে যে মধ্যবর্তী কোণ ছিল আর কি, M1 আর M2 ঢাল বিশিষ্ট দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ। সো এই মধ্যবর্তী কোণ থেকে আর কি ওইটাই ছিল মেইন সূত্র, ওইটা থেকে বাকিগুলো আসছে। সো আজকে আর অল্প কিছু জিনিস দেখো, তারপর আমরা ম্যাথ করি। ম্যাথে যাই, এরপর বাকিগুলো আমি তোমাদের ম্যাথ করার সাথে সাথে দেখাবো না। সো এখন এইগুলা ছাড়া তোমাদের এই চ্যাপ্টার আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের ওরা বলে যে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী আরেকটা সরলরেখা, বা বলতে পারো যে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আর কি, ঠিক আছে। সো এখানে ধরো আমার পড়তে হচ্ছে চ্যাপ্টার 3.6। সো এটা যদি পড়ি, এখন কথা হচ্ছে ধরো তোমাকে দুইটা সরলরেখা দেওয়া আছে। আচ্ছা, হেডলাইনটা এরকম হতে পারে যে দুটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয়, এবং এরকম হতে পারে যে দুটি মানে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করে আর ওই ছেদবিন্দু দিয়ে আরেকটা সরলরেখা চায় আর কি। দেখো বিষয়টা আমি যদি দেখাই, দুটি সরলরেখার ছেদবিন্দু, তো তখন তোমাকে ছেদবিন্দুটা নির্ণয় করতে হয়, নির্ণয় এবং ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। সমীকরণ নির্ণয় আর কি। যাই হোক, ধরো তোমাকে ধরো দুইটা সরলরেখা দেওয়া আছে। একটা ধরো দেওয়া আছে এরকম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা দেওয়া আছে। এটা হচ্ছে তোমার সমীকরণ নম্বর 1। আর একটা দেওয়া আছে ধরো a2x প্লাস b2y প্লাস c2, ঠিক আছে। তো এই দুইটা সমীকরণ দেওয়া আছে। এখন কথা হচ্ছে তুমি লম্বটা, এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে কী হয় তা জানি, তারপরে হচ্ছে লম্ব হলে কী হয় তা আমি জানি। এখন আরেকটা জিনিস দেখো, এখন দেখো আমি বলে দিলাম যে এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল না। এখন যদি এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল না হয়, তাহলে কোথাও না কোথাও কিন্তু তারা পরস্পরকে ছেদ করবে, মানে তারা সমান্তরাল না। সো এরকম হয় বিষয়টা। দেখো ওরা সমান্তরাল না কিন্তু এখানে। তো সমান্তরাল না বলে কিন্তু অবশ্যই এরা কোথাও না কোথাও পরস্পরকে ছেদ করবে আর কি। যেমন যদি এখানেও একটা সরলরেখা থাকে, এখানে একটা সরলরেখা থাকে, আর এই দূরেও একটা সরলরেখা থাকে, দেখো ওরাও কিন্তু সমান্তরাল না। হ্যাঁ, এই সরলরেখা দেখো, এই সরলরেখা কিন্তু সমান্তরাল না, কিন্তু তুমি দেখো যদি ওদেরকে এরকম বর্ধিত করে দাও, তাহলে কোথাও না কোথাও কিন্তু ওরা পরস্পরকে ছেদ করবেই আর কি। ওরাও বাড়াও, বাড়লে দেখো ওরা কিন্তু এই যে এই পয়েন্টে ছেদ করতেছে। তার মানে সমান্তরাল না হলে আমরা বুঝতে পারি তারা কিন্তু পরস্পরকে অবশ্যই ছেদ করবে আর কি, কোথাও না কোথাও। সো আমি ধরলাম এটা আমার 1 নং সরলরেখা, এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। হ্যাঁ, সো এখন তারা যদি 1 নং আর 2 নং সরলরেখা কোথাও না কোথাও পরস্পর ছেদ করে, আমি ধরলাম এখানে ওরা পরস্পরকে ছেদ করছে। সো যে বিন্দু ছেদ করছে এটাকে বললে আমরা ছেদবিন্দু। সো এই ছেদবিন্দুটা আসলে তোমাকে প্রথম বের করতে হয়। এখন আমি তোমাদের কয়েকটা ক্লাস আগে দেখাইছিলাম কীভাবে ছেদবিন্দু বের করি আমরা। তো এই ছেদবিন্দু বের করতে করলে আমার কী হবে, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে সমাধান করতে হবে। সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করলে আমার ছেদবিন্দুটা বের হয়ে যাবে। এখন কত হচ্ছে সমাধান আমরা বিভিন্নভাবে করতে পারি। তোমরা অপনয়ন শিখছিলা, তারপরে তোমরা প্রতিস্থাপন শিখছিলা, অপনয়ন শিখছিলা, তারপরে তোমরা বজ্রগুণন শিখছিলা, তারপরে তোমরা
নির্ণায়কের সাহায্যে সমাধান শিখছিল। এছাড়াও আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু সমাধান করতে পারি। এই 4-5 ভাবে তোমার সমাধান করতে পারবে, কোনো সমস্যা নেই। তো যে কোনোভাবে যদি তুমি এই দুইটা সমীকরণকে সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করো, সেটাই হবে আমার কি সেতুবিন্দুর স্থানাঙ্ক আর কি। ঠিক আছে, এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই। সো কেন আসলে সেতুবিন্দুর স্থানাঙ্ক আমার সমাধান হলো? কারণ দেখো, সমাধান মানে হচ্ছে আমার এই যে এক্স ওয়াই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে আমার 1 নং সমীকরণের জন্য সত্য, 2 নং সমীকরণের জন্য সত্য। কারণ কি আমার এই বিন্দুটা কিন্তু 1 নং সমীকরণের উপরেও আছে, আবার 2 নং সমীকরণের উপরেও আছে। তার মানে কি এই বিন্দুটার দ্বারা আমার 1 নং সিদ্ধ হবে, 2 নং সিদ্ধ হবে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর তাই আমরা একটি সমাধান করলে অবশ্যই এই ছেদ বিন্দুটা পাওয়া যায়। হ্যাঁ, সো এখন দেখো, আমি মেন কথা হচ্ছে সেতুবিন্দুটা বের করাটা এখানে একটা চ্যালেঞ্জিং বিষয়। অনেক সময় আমরা অপনয়ন ব্যবহার করি, তারপর অনেক সময়, বেশিরভাগ সময় আমরা যখন দেখি যে সমীকরণগুলো একটু কঠিন হতেছে, তখন দেখা যায় যে আমরা বজ্রগুণন করে দিই। সো ওরা কি করে, বজ্রগুণন মানে ইন জেনারেল বজ্রগুণন করে ওরা সেতুবিন্দুর জন্য একটা সূত্র লিখে দেয়। ঠিক আছে, যেমন এটা হচ্ছে এরকম। ধরো আমি যদি বলি যে এখানে বজ্রগুণন পড়ে পাই, সো ওদেরকে যদি বজ্রগুণন করি এই দুটো, তাহলে দেখো আমাদের নিয়মটা ছিল এরকম। প্রথমে তুমি কি করবে, বজ্রগুণন যদি 19 এর কথা মনে থাকে, প্রথমে এক্স লিখবা উপরে, তারপর লিখবা ওয়াই, তারপর লিখবা 1। ঠিক আছে, মানে ধ্রুবক পদের জন্য। এখন যখন এক্স নিয়ে কাজ করবে, তখন এক্সটের মানে এই শখটা বাদ দিবে আর কি, মানে এক্স পুরোটা অংশ বাদ দিবে, বাকি দুটো নিয়ে কাজ করবে, মানে এটা আর এটা নিয়ে কাজ করবে, যদি তোমাদের মনে থাকে। হ্যাঁ, এটা ছিল বজ্রগুণন বা আর গুণনের নিয়ম। যেমন দেখো, যদি আমি এক্স নিয়ে চিন্তা করি বা এক্সের নিচে যখন লিখবো, তখন এটা বাদ দেবো, তখন দেখো এখানে কি আসে, কোনাকানি গুণ করো, মানে এইটা এইভাবে, এটা এইভাবে, তোমরা যদি জানো এটা। যেমন B1C2 তুমি বলতে পারো এখানে B1C2, B1C2, আর এটার বেলা মাইনাস আর কি। যখন এটা দেবে প্লাস, এর দিকে মাইনাস, এটা হচ্ছে তোমার B2C1 মাইনাস B2C1। ওয়াই বেলা একটু ঝামেলা ছিল। ওয়াই বেলা হচ্ছে তুমি যখন ওয়াইকে নেবে, তখন তো এটা বাদেই এই দুটো নিয়ে কাজ করবা। তখন এখানে ছিল হচ্ছে, যদি তুমি এইভাবে নাও, তাহলে মানে ওয়াই বেলা ছিল উল্টা। আগে তো আমরা এইভাবে নিয়েছি, মানে এখানে দেখো এইভাবে নিয়েছি, এইভাবে নিয়েছি। ওয়াই বেলা নেবে আগে এইভাবে, পরে এইভাবে আর কি। ঠিক আছে, তাহলে যদি আগে এইভাবে নেই, তাহলে এটা করলে A2C1, ওয়াই বেলা একটু উল্টা হয়। তারপরে মাইনাস হচ্ছে আমার কি, দেখো A1C2, A1C2, ছোটো হয়ে গেছে বেশি। আর ওয়ানের বেলা আবারও সেম, মানে ধ্রুবক পদের বেলা আবার আগের মতোই। সো এটা হচ্ছে তোমার এরকম। ধরো এটা দিলে এখানে দেখো A1B2 মাইনাসে তোমার A2B1 এইরকম। হ্যাঁ, বা তুমি এখানে আমি যে ওয়াইয়ের জন্য আগে আগে এইভাবে নিয়েছি, মানে আগে এইভাবে নিয়েছি, পরে এইভাবে নিয়েছি। সো ওয়াইয়ের জন্য তো তুমি যদি এইভাবে নিতে চাও, তাহলে আগে একটা মাইনাস দিবা। মানে সাধারণভাবে যদি নিতে চাও, তোমার এক্স আর এই ধ্রুবক পদের মধ্যে, মানে এইভাবে পরে এইভাবে, তো আগে একটা জাস্ট একটা মাইনাস চিহ্ন দিবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ব্যাপার। সো এখন দেখো, আমার এই জিনিসটা আসলে এখন আমি যদি করি, যেমন তোমরা এখন, আমরা পরবর্তীতে কি করি, যে এরকম করে দেখি। এটা সমান লিখবো, এটা সমান লিখে দেবো। সো সেটা যদি করি, সুতরাং তোমরা এরকম আসলে, সুতরাং ওরা আসলে এরকম করে লিখে দেয়, মানে এই বজ্রগুণন থেকেই তোমার এক্স এর স্থানাঙ্ক আর ওয়াই এর স্থানাঙ্ক রেখে দেয়। সুতরাং ওরা লেখে এক্স ইকুয়াল টু এরকম, দেখো এখানে লেখা আছে B1C2, মানে এটাকে লেখা দেয় উপরে B1C2 মাইনাস B2C1 ডিভাইড বাই এটা A1B2 মাইনাস A2B1, A1B2 মাইনাস A2B1, মানে এটা সমান লেখা জাস্ট এক্সটা বের করে, আবার সেমভাবে ওয়াইয়ের ক্ষেত্রেও আমাকে সেম এটা উপরে চলে যাবে। তাহলে A2C1 বলতে পারবো A2C1 মাইনাস A1C2 মাইনাস A1C2, তারপর তোমার এখানে আছে A1B2 মাইনাসের হচ্ছে A2B1। ঠিক আছে, সো
তো এই হচ্ছে ঘটনা। তাহলে এক্স এর স্থানাঙ্ক আর ওয়াই এর স্থানাঙ্ক বের করো। সো এটাকে ওরা আর কি সূত্র আকারে লিখে দেয়, মানে মুখস্থ করা যায় জাস্ট। সো তুমি যখন দুটো সমীকরণ দেওয়া থাকবে তখন বজ্রগুণ কষ্ট করে বের করা লাগবে না, জাস্ট ওই সূত্রটা সরাসরি লিখে দেবে। যেমন সুতরাং তুমি বলতে পারো যে, যদি এটা সূত্র আকারে লেখা যে ছেদবিন্দু এক্স কমা ওয়াই, এটা স্থানাঙ্ক হবে এরকম, জাস্ট সরাসরি লিখে দিবে। b1 c2 মাইনাস b2 c1, এরকম আর কি। b1 c2 মাইনাস b2 c1 এবার আছে তোমার ছিল a1 b2 মাইনাস a2 b1, ঠিক আছে। এটা ছিল x আর ওয়াইটা ছিল হচ্ছে তোমার a2 c1 মাইনাস a1 c2, a2 c1 মাইনাস a1 c2 ডিভাইড বাই সেম a1 b2 মাইনাস a2 b1। সো এইটা ওরা আসলে মানে তোমাদের তোমরা বলতে পারো যে সরাসরি ছেদবিন্দু বের করার সূত্র আর কি। ছেদবিন্দু বের করার সূত্র। তো তোমাদের যদি এটা বজ্রগুণ থেকে বা আর্গুণ থেকে আসছে, তো তোমরা এটা মুখস্থ রাখতে পারলে দেখা যাবে যে সমীকরণ দেখাটা আছে তোমরা ছেদবিন্দু বের করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই আর কি, ঠিক আছে। সো আর যদি তোমাদের এটা না পছন্দ হয় তাহলে তোমরা ম্যানুয়ালি বের করতে পারো, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমাদের আরেকটা জিনিস বুঝতে হয়, এবং ছেদবিন্দু বুঝে গেলে আমাদের মেইন ছেদবিন্দুটা শিখলাম হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে তোমরা বলে হচ্ছে তোমার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আর কি, ঠিক আছে। ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে। সো দেখো এখানে মেইনলি কথা হচ্ছে, ধরো আমার এখানে দুইটা সরলরেখা আছে। আগে তোমাদের আমি ছবিটা বোঝাই তাহলে বুঝতে পারবা। ধরো এটা আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা আছে, ঠিক আছে। তো তারা পরস্পরে তোমার এই বিন্দু ছেদ করছে, তো এটাকে আমি বলছি ছেদ বিন্দু, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমার ছেদ বিন্দু। হ্যাঁ, এখন এই পরস্পরকে ছেদ করছে, ছেদ বিন্দু হয়েছে। এখন আমার কি যে এই ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমার লাগবে, মানে এই যে দুইটার ছেদ বিন্দু আছে এইটা দিয়ে তোমার কি যে সরলরেখা যায় ওই ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমার লাগবে আর কি, ঠিক আছে। তো এখন দেখো আমি বলে দিলাম যে ধরো এখানে আমার একটা 3 নং সরলরেখা আছে, যেটা কিনা দেখো এই যে আমার একটা 3 নং সরলরেখা আছে, যেটা কিন্তু আমার মানে এটা আমার 3 নং সরলরেখা। এই 3 নং সরলরেখা কিন্তু আমার 1 নং আর 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী আর কি, ঠিক আছে। এখন কথা হচ্ছে শুধু সো এই 3 নং সরলরেখার সমীকরণ আমার কিন্তু লাগবে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার এই 1 নং আর 2 নং এর যে ছেদবিন্দু আছে, এই ছেদবিন্দু দিয়ে কিন্তু শুধু 3 নং না, এরকম অসংখ্য সরলরেখা আমার যাইতে পারে, বা ছেদবিন্দুগামী সরলরেখা আমার হতে পারে আর কি, ঠিক আছে। তো দেখো এরকম মানে ছেদবিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আমার যেতে পারে, মানে এরকম এই দিক দিয়ে তো গেছে বা এদিক দিয়ে তো যাইতে পারে, কোনো সমস্যা নাই, এভাবে যাইতে পারে। হ্যাঁ, এটাও কিন্তু আমার ছেদবিন্দুগামী সরলরেখা। তারপরে এরকম হতে পারে, দেখো ছেদবিন্দু দিয়ে এরকম অসংখ্য আমার সরলরেখা যাইতে পারে বা এদিকে যাইতে পারে, ঠিক আছে। দেখো ছেদবিন্দু দিয়ে আমার এরকম অসংখ্য সরলরেখা কিন্তু যেতে পারে, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, সো এখন দেখো 1 নং আর 2 নং সরলরেখা ছেদবিন্দু দিয়ে যে এই অসংখ্য যে সরলরেখাগুলো যেতেছে, এই সবগুলো সরলরেখাকে আমরা বলে দিলাম হচ্ছে 3 নং সরলরেখা আর কি, তুমি বলতে পারবা। হ্যাঁ,
বা এটাকেও 3 নং দিতে পারি, এটাকেও 3 নং দিতে পারি, এটাকেও 3 নং, কোনো সমস্যা নাই আমার। সো সোজা কথা হচ্ছে এখানে 1 নং আর 2 নং সরলরেখা যেখানে ছেদ করছে এই ছেদবিন্দুগামী এই ছেদবিন্দু দিয়ে আমার এখানে অসংখ্য সরলরেখা যাইতে পারে, বা এই অসংখ্য সরলরেখাগুলো হচ্ছে এই ছেদবিন্দুগামী আর কি, ঠিক আছে। এখন এই যে ছেদবিন্দুগামী অসংখ্য সরলরেখা আছে, এই সরলরেখাগুলোকে বা এই 3 নং সরলরেখাকে আমরা কি করি, একটা সমীকরণে সাহায্যে প্রকাশ করতে চাই, বা এর সমীকরণ আমি বের করতে চাই আর কি, ঠিক আছে। সো মানে হচ্ছে বা তুমি বলতে পারো যে ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখাকে আমরা হচ্ছে একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করতে চাই। সো দেখো এখানে অসংখ্য যে সরলরেখা আছে এগুলাকে যদি আমি একটা সমীকরণ সাহায্যে প্রকাশ করতে চাই, তো সেই ক্ষেত্রে দেখো আমি কি করতে পারি। সো এই সবগুলা সরলরেখাকে আমি একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি আর কি, বা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে ধরো এরকম, মানে ওরা বলে যে যদি আমার 1 নং সরলরেখাটা হয় এরকম, মানে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা আমার 1 নং ছিল। আর 2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। সো দেখো এই যে 2 নং এই দুইটা সরলরেখার সমীকরণের, মানে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে আমার কি এরকম অসংখ্য সরলরেখা যেতে পারে, বা অসংখ্য সরলরেখাগুলো সব হচ্ছে এই ছেদবিন্দুগামী আর কি। তাহলে এই অসংখ্য সরলরেখার সমীকরণকে তুমি কি করে একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারো, বা এই 3 নং আমরা বলছি যে 3 নং দিয়ে আমি অসংখ্য সরলরেখার সমীকরণগুলো প্রকাশ করছি আর কি, বা এই 3 নং দিয়ে আমি অসংখ্য সরলরেখাকে বোঝাচ্ছি আর কি, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আমার কি লাগবে, এই 3 নং সরলরেখার সমীকরণ লাগবে, বা এখানে অসংখ্য সরলরেখাগুলো যা আছে ওদের কি লাগবে, সমীকরণ লাগবে আর কি, বা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ লাগবে। 1 নং ও 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ লাগবে। তো সেই ক্ষেত্রে ওরা এরকম বলে দেয় যে 1 নং ও 2 নং সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ 1 নং ও 2 নং সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম। ওরা বলে হচ্ছে একদম সহজ, ওরা বলে সরলরেখা 1 প্লাস কে ইন্টু সরলরেখা 2 ইকুয়াল টু 0 এরকম বলে। মানে এই 3 নং সরলরেখার সমীকরণ হবে আমার কি, মানে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে সরলরেখা 1 প্লাস কে ইন্টু সরলরেখা 2, বা তুমি এইভাবে লিখতে পারো যে সরলরেখা 2 অথবা বলতে পারো সরলরেখা 2 একটা লেখলেই হয় 2 প্লাস কে ইন্টু সরলরেখা 1 ইকুয়াল টু 0 আর কি, ঠিক আছে। এই হচ্ছে তোমার মানে সূত্রটা আর কি, 3 নং সরলরেখার সমীকরণ বের করার, বা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করার সূত্র। বা এটাকে তুমি যদি মানটা বসাই দাও তাহলে এরকম আসে। দেখো a1x মানে সরলরেখা 1 মানে হচ্ছে বামের অংশটা, শুধু এই লেফট সাইডটা আর কি, আমি ইকুয়াল টু 0টা নিব না আর কি, ঠিক আছে। a1x প্লাস b1y প্লাস c1, এইটা হচ্ছে আমার সরলরেখা 1 প্লাস প্লাস কে ইন্টু সরলরেখা 2 মানে a2x প্লাস b2y প্লাস c2, ঠিক আছে। এটা ইকুয়াল টু হচ্ছে আমার 0। এই হচ্ছে আমার 3 নং সরলরেখার সমীকরণ। অথবা আমি বলবো এরকম যে a2x প্লাস b2y প্লাস c2 প্লাস কে ইন্টু a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তুমি যেটা বলো এটাই। সো এগুলো হচ্ছে আমার সরলরেখার মানে 3 নং বা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আর কি, ঠিক আছে। এখন দেখো কে একটা হচ্ছে ধ্রুবক পদ, কে আলাদা কিছু না, কে একটা ধ্রুবক পদ। এখন আমার কথা হচ্ছে যে কে এর মান এখানে কখনো শূন্য হতে পারবে না, মানে কে ইজ নট ইকুয়াল টু 0। এখানে কে শূন্য হতে পারে, কারণ দেখো কে যদি শূন্য হয়ে যায় তাহলে দেখো 2 নং সরলরেখা এই পুরো অংশটাই শূন্য হয়ে যায়।
সো যদি পুরো অংশটা শূন্য হয়ে যায় তাহলে এটা কি হয়, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। তার মানে কি আমার এই 3 নং সরলরেখাটা কিন্তু 1 নং সরলরেখা হয়ে যায়, এই 1 নং সরলরেখা হয়ে যায়, তাই না? এরকম হয়ে যাচ্ছে। বা এখানে দেখো যদি k শূন্য হয়ে যায় তাহলে কি আমার 1 নং সরলরেখাটা শূন্য হয়ে যাচ্ছে, তার মানে কি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তার মানে এটা কিন্তু আমার 2 নং সরলরেখা চলে আসতেছে আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার ব্যাপার। কারণ দেখো মানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমার এই যে অসংখ্য বিন্দু আমার সেই ছেদবিন্দু দিয়ে গেছে, এদের মধ্যে কিন্তু আমার 1 নং সরলরেখা আছে, 2 নং সরলরেখা আছে, ওরাও কিন্তু এই ছেদবিন্দু দিয়েই গেছে। সো এই জন্য কেটা যখন শূন্য হয়ে যায় তখন হয় আমার কি হয় যে মানে 3 নং সরলরেখা না এসে হয় 1 নং সরলরেখা চলে আসে, না হলে 2 নং সরলরেখা চলে আসে, কারণ ও তো ছেদবিন্দু দিয়ে গেছে। এখন কীভাবে ওদেরকে আমি আলাদা রাখবো, মানে 1 নং সরলরেখা আসবে না বা 2 নং সরলরেখা আসবে না, এই জন্য আমার কেটা যাতে শূন্য না হয়, ঠিক আছে? আর কের বিভিন্ন তোমার বাস্তব মানের জন্য আমার বিভিন্ন রকম সরলরেখাগুলো আসে, মানে কের একটা মানের জন্য এটা আসবে, আরেকটার জন্য এটা আসবে, এটা মানে কের বিভিন্ন মানের জন্য এরকম ছেদবিন্দুগামী বিভিন্ন সরলরেখাগুলো আমার আসতেছে, হ্যাঁ। সো আশা করি এটা বুঝতে পারছো। মানে হচ্ছে তোমার কেটা যদি শূন্য হয়ে যায় তাহলে দেখো এই 3 নং সরলরেখা আর 1 নং সরলরেখা কিন্তু মিলে দিতেছে, মানে এটা 1 নং সরলরেখা হইতেছে, বা এই 3 নং সরলরেখা আর 2 নং সরলরেখা মিলে দিতেছে, মানে এটা হচ্ছে আমার কি হইতেছে 2 নং সরলরেখা হইতেছে। সো 3 নং সরলরেখা তো আলাদা করে আমি নির্ণয় করতে পারলাম না, তাই না? সো এটা একটু মাথায় রাখো। আর আরেকটা কথা হচ্ছে যেহেতু কে শূন্য হতে পারে না, তার মানে কে এর কি বিভিন্ন এরকম বাস্তব অসংখ্য ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে আর কি, ঠিক আছে? আর অসংখ্য ভিন্ন ভিন্ন মানের জন্য আমার এই বিভিন্ন এই একটা সরলরেখা মানে আলাদা আলাদা কি ভিন্ন ভিন্ন সরলরেখাগুলো পাওয়া যাবে আর কি, ঠিক আছে? মানে এই অসংখ্য সরলরেখাগুলো তুমি সবগুলো সরলরেখা কিন্তু পাইবে কে বিভিন্ন মানের জন্য আর কি। এটা ছিল তোমাদের হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আর কি, ঠিক আছে? তো এটা যদি বুঝে যায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ প্রথম টাইপের ম্যাথগুলোতে তোমার এই টাইপ দিয়েছে। সো এখন আরেকটা জিনিস দেখো, সো ওরা আরেকটা জিনিস বলে, ওটাকে বলা হয় সমবিন্দু সরলরেখা আর কি, ঠিক আছে? আমি হেডলাইনটা আগে দিয়ে দিই। ধরো ওটা বলেছে সমবিন্দু সরলরেখা, সমবিন্দু সরলরেখা মানে ধরো এখানে আমার তিনটা সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। আসলে ঘুরে ঘুরে সব একই জিনিস। 2 নম্বর হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। আর 3 নম্বর হচ্ছে ধরো a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0, ঠিক আছে? এই তিনটে সমীকরণটা আছে। এখন ধরো তোমার এই 1 নং আর 2 নং যে সরলরেখা আছে, এই 1 নং আর 2 নং সরলরেখা পরস্পরকে ছেদ করছে। ধরো এটা হচ্ছে আমার ধরো 1 নং সরলরেখা আর এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা, ঠিক আছে? সো এই 1 নং সরলরেখা 2 নং সরলরেখার আমার কি ছেদবিন্দু হচ্ছে আমার এটা, হ্যাঁ। এখন ধরো এই 1 নং সরলরেখা 2 নং সরলরেখার ছেদবিন্দু দিয়ে ধরো আরেকটা সরলরেখা গেছে, সেটা হচ্ছে আমার 3 নং সরলরেখা। এই যেটা দেখো 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখার ছেদবিন্দু দিয়ে আমার কি আরেকটা সরলরেখা গেছে, এই যেটাকে বলতেছি আমরা 3 নং সরলরেখা। এখন দেখো দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যখন তৃতীয় আরেকটা সরলরেখা যায়, বা ওরা এইভাবে বলে যে তিনটা সরলরেখা যখন একটা বিন্দু ছেদ করে, দেখো এখানে তিনটা সরলরেখা একটা বিন্দু ছেদ করছে, তখন সেই তিনটা সরলরেখাকে ওরা বলা হচ্ছে তোমার সমবিন্দু সরলরেখা আর কি। এই তিনটাকে বলা হয় সমবিন্দু, মানে একত্রে বলে সমবিন্দু সরলরেখা। মানে সংখ্যাটা এভাবে বলে যে দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যখন তৃতীয় একটা সরলরেখা যায়, বা তিনটা সরলরেখা যখন একটা বিন্দু ছেদ করে, তখন ওই তিনটা সরলরেখা বলা হয় আমার সমবিন্দু সরলরেখা আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের সমবিন্দু সরলরেখা। এখন দেখো এখানে কাহিনীটা হয় কি, যদি ধরো দুইটা সরলরেখার আমার এই 1 আর 2 নং সরলরেখা যে আছে, এদের ছেদবিন্দু দিয়ে যদি আমার তৃতীয় সরলরেখা না যায়, তখন কিন্তু তুমি এখানে একটা ত্রিভুজ দেখতে পাবে। যেমন আমি তোমাদের আগে দেখাচ্ছিলাম, যেমন ধরো এটা হচ্ছে আমার একটা, আর এটা হচ্ছে আমার একটা সরলরেখা। ধরো এটা আমার হচ্ছে 1, এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা আর কি। সো এটা হচ্ছে আমার ছেদবিন্দু আর কি। সো অনেক তুমি বললা কি ধরো আমার তৃতীয় যে সরলরেখা আছে ও হচ্ছে আমার কি ধরো ছেদবিন্দু দিয়ে যায় না, 1 আর 2 ছেদবিন্দু দিয়ে যায় না, একটু উপর দিয়ে গেছে আর কি। সো যদি উপর দিয়ে যায়, এটা আমার শিট, ধরো এটা আমার উপর দিয়ে গেছে আর কি,
কি একটা অবস্থা। দেখো উপর দিয়ে গেছে হচ্ছে আমার 3 নং সরলরেখা, মানে এটা আমার সমবিন্দু সরলরেখা না। তাহলে দেখো যখন উপর দিয়ে গেছে তখন দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, মানে 3টা সরলরেখার যে তোমার আবদ্ধ অংশ আছে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। বা তুমি অনেকে বললা যে ভাই ছেদবিন্দু নিয়ে গেলে নিচ দিয়ে তো যেতে পারে, হ্যাঁ নিচ দিয়ে যেতে পারে। তো 3 নং সরলরেখাটা আমার ছেদবিন্দুতে না গিয়ে নিচ দিয়ে গেছে, এখানে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তার মানে আমি বুঝতে পারলাম যে যদি সমবিন্দু সরলরেখা না হয় তারা, বা 3টা বিন্দুতে তিনটে সরলরেখা যদি একই বিন্দু ছেদ না করে তাহলে সেখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। আর বাই এনি চান্স যদি আমার কি হয় এরকম 3টা বিন্দু সরলরেখা আবার কি করে একটা বিন্দু ছেদ করে, তাহলে দেখো ওখানে কিন্তু কোনো ত্রিভুজ উৎপন্ন হবে না, ঠিক আছে। মানে সেই 1 আর 2 এর ছেদ বিন্দু দিয়ে গেলে সেখানে কোনো ত্রিভুজ উৎপন্ন হবে না। বিষয়টা এরকম হয়ে যাবে। ধরো এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, হ্যাঁ, আর এটা হচ্ছে ছেদ বিন্দু, আর এটা হচ্ছে আমার 3। তাহলে দেখো এখানে কিন্তু কোনো ত্রিভুজ উৎপন্ন হয় না, মানে ছেদ বিন্দুতে নিলে আমার কোনো ত্রিভুজ উৎপন্ন হইতেছে না। কিন্তু যদি আমি ছেদ বিন্দু না নিয়ে একটু উপরে নিলেও বা একটু নিচে নিলেও আমার কি একটা ত্রিভুজ উৎপন্ন হইতেছে আর কি, ঠিক আছে। সো এই ধরনের আমার সরলরেখাকে বলা হয় হচ্ছে গিয়ে সমবিন্দু সরলরেখা, ঠিক আছে, সমবিন্দু সরলরেখা। এখন দেখো মানে 3টা সরলরেখা যদি একই বিন্দু মানে একটা বিন্দু দিয়ে যায় বা এক বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। সো এখন দেখো আমার এখানে ব্যাপারটা হচ্ছে যে সমবিন্দু সরলরেখা কি না এটা আসলে তোমার বোঝার জন্য আমরা আসলে নির্ণায়কের সাহায্য নিই। নির্ণায়কের সাহায্যে আমরা এই 3টে সমীকরণকে সমাধান করি আর কি, হ্যাঁ। সো ঘটনাটা কি হয় যে মানে আমাদের তো মনে আছে যে দেখো আমরা যখন নির্ণায়কে তোমাদের ওই যে ত্রিভুজের ক্ষেত্রফলগুলো পড়াছিলাম তখন আমরা দেখছিলাম যে নির্ণায়কের যদি আমার নিশ্চয়কের মানটা যদি শূন্য আসে বা ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য আসে তখন আমরা ওখানে বুঝতে পারতাম যে ওখানে কোনো ত্রিভুজ উৎপন্ন হয় না আর কি। বা ওখানে দেখছিলাম যে 3টা তোমার বলতে পারো যে বিন্দু একই সরলরেখায় আমার ওই সময় ছিল আর কি, ঠিক আছে। সো এইখানে আমরা সেমভাবে ওই জিনিসটা একটু মানে মাথায় লাগবে যে তুমি বলতে পারো যে 1 নং 2 নং ও 3 নং সরলরেখার সমবিন্দু হলে এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে সমবিন্দু, আর সরলরেখাগুলো বলা হয় সমবিন্দু সরলরেখা। তো যদি সমবিন্দু হয় তাহলে আমরা নির্ণায়কের সাহায্যে এটা সমাধান করি। তাহলে ঘটনাটা হয় কি মানে এরকম, আমরা এখানে জাস্ট তোমাদের ইগুলো বসাবো মানে সবগুলো বসাবো। দেখো কি আসে, আমরা জানি এরকম যে A1 B1 সরি A1 B1 C1, এখানে হচ্ছে A2 B2 C2 আর হচ্ছে A3 B3 C3। এই যে নির্ণায়কটা আছে এই নির্ণায়কের মানটা হচ্ছে শূন্য আসবে। যখন এই নির্ণায়কটা তুমি বিস্তার করে দেখবে শূন্য আসছে তখন বুঝতে পারবে যে আমার এই 3টা সরলরেখা হচ্ছে সমবিন্দু সরলরেখা আর কি, ঠিক আছে। মানে নির্ণায়কের মান যদি শূন্য হয় তখন তুমি বলতে পারো যে সরলরেখা 3টি সমবিন্দু হবে আর কি, ঠিক আছে। সো মানে দেখো নিশ্চয়কটা যখন শূন্য হয় এর মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, মানে এখানে কিন্তু কোনো ত্রিভুজ উৎপন্ন হয় নাই। নিশ্চয়কের মান শূন্য মানে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, কারণ ওই যে আমরা ইসের সূত্রই তো পড়ছিলাম যে তোমার হাফ ইন্টু একটা ত্রিভুজ ছিল বা একটা নিশ্চয়ক ছিল আর কিছু, নিশ্চয়ক শূন্য আসলে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য আসে। সো এইখানেও কিন্তু আমার সেম ঘটনা করতেছে, মানে ওরা যদি সমবিন্দু হয় তাহলে এখানে কোনো ত্রিভুজ উৎপন্ন হবে না, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আসবে কোত্থেকে আর কি, ঠিক আছে। সো মেন কথা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই জিনিসটা আসছে আর কি, মানে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য থেকেই আসলে এই জিনিসটা আসছে। তার মানে এখানে যদি সমবিন্দু হয় এখানে কোনো ত্রিভুজ উৎপন্ন হয় নাই, হ্যাঁ। সো এই জন্য আমার ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য আসছে বা নিশ্চয়তা শূন্য আসছে, ঠিক আছে। সো এই 3টা জিনিস হচ্ছে আমাদের জানা থাকলে হয় যে একটা জানা হচ্ছে ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ কীভাবে বের করে, ছেদবিন্দু কীভাবে বের করে এটা জানলাম। 2 নম্বর এখানে জানলাম হচ্ছে তোমার ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ কীভাবে বের করে এটা জানলাম। আর 3 নম্বর জানলাম হচ্ছে সমবিন্দু বা সমবিন্দু সরলরেখা, মানে 3টে সরলরেখা যদি একটা বিন্দু ছেদ করে বা 2টা সরলরেখার ছেদবিন্দুকে যদি তৃতীয় একটা সরলরেখা যায় তখন ওইটাকে বলা হয় হচ্ছে ওই 3টে সরলরেখা বলে সমবিন্দু সরলরেখা, আর ওটাকে বলে সমবিন্দু। সো এটা আমি কীভাবে বুঝব, যখন দেখবো আমি মানে এই 3টে সরলরেখা দিয়ে যে নির্ণায়কটা তৈরি হয় ওই নির্ণায়কটা বা নিশ্চয়কটার মানটা যখন আমার কি আসলে শূন্য আসে, তার মানে কি ওখানে কোনো ত্রিভুজ উৎপন্ন হয় না, কারণ ওরা একই বিন্দু দিয়ে গেছে। একই বিন্দু না গেলে ওখানে ত্রিভুজ উৎপন্ন হবে, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল থাকবে, কিন্তু এখানে ত্রিভুজের ক্ষেত্রফল থাকতেছে না। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা আইডিয়া।
সো এটা আসলে মেন কথা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই জিনিসটা আসছে আর কি, মানে ত্রিভুজের ক্ষেত্রফল 0 থেকে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন দেখো আমরা এখন একটু যদি তোমাদের ম্যাথগুলো দেখাই। সো এই চ্যাপ্টারটা আসলে আমরা এসইএমএস স্যারটাই করব, তবে তোমাদের যে নতুন বইটা ছিল ইসের এসইএমএস স্যারের, ওই নতুন বইয়ে তোমাদের মানে আমার কাছে নতুন এডিশনটা আছে, বাট ওইটা নতুন বইয়ে তোমাদের অঙ্কগুলো আসলে একটু কমাই দিছে। কিন্তু আমরা যে পুরাতন বই থেকে করছিলাম, পুরাতন বই যে দেখছিলাম, পুরাতন বইতে তোমাদের অঙ্কগুলো আর কি বেশি ছিল, ঠিক আছে। সো আমি 3.6টা পুরাতন বই থেকে করাই। সো এগুলো তোমরা যদি করলে কিছু এক্সট্রা ম্যাথও করতে পারবে, সমস্যা নাই। যেমন দেখো এটা হচ্ছে আমার 3.6, সো এটা হচ্ছে আমার 3.6। এখানে প্রায় দেখো এখানে মোটামুটি অনেকগুলো ম্যাথ আছে। 3.6-এ এই দেখো 25টার উপরে ম্যাথ আছে, হ্যাঁ 25টা। সো 3.6টা পুরাতন বই থেকে যদি একটু দেখাই, দেখো এখানে কি বলছে, যেমন নিচের রেখা দুটির অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করো। আচ্ছা এগুলো তো আমরা পারি, তোমাদের আমরা অন্তর্ভুক্ত আমি কোনগুলো দেখাইছিলাম, বের করার সূত্র দেখাইছিলাম, ওটা দিয়ে এটি করা যাবে, কোনো সমস্যা নেই। সো 2 থেকে শুরু করে দেখো, বলছি যে কে এর মান কত হলে 5x + 4y - 1 = 0 এবং 2x + ky - 7 = 0 রেখা দুটি সমান্তরাল হবে। সো বলছে হচ্ছে এই দুটি রেখা হচ্ছে সমান্তরাল। সো কে এর মান কত হলে তারা সমান্তরাল হবে। সো সমান্তরাল বললে তো আমরা অনেক কিছুই জানি। সো দেখো এরকম হয় যে যদি এটা হচ্ছে আমার এবার থেকে শুরু করি, যেমন এসইএমএস স্যার তুমি বলতে এক্সারসাইজ 3.6। এই চ্যাপ্টারে আসলে থিওরি কম কিন্তু অনেক অঙ্ক, হ্যাঁ তুমি অঙ্ক করেও আর কি শেষ করতে পারবে না, পাশাপাশি এটার পাশাপাশি রূপবন্তী আর কেতাব স্যার করবা। সো যেমন দেখো এটা হচ্ছে আমার 2 ওরা বলছে যে দুইটা সরলরেখা আছে, তারা হচ্ছে পরস্পর সমান্তরাল। একটা সরলরেখা দিচ্ছে এরকম 5x + 4y - 1 = 0, এটা মানে 1 নং সরলরেখা। আর একটা দিচ্ছে 2x + ky, দেখো এখানটা কে দিছে -7 = 0, ঠিক আছে। সো এই হচ্ছে আমার দুইটা সরলরেখা আর কি, হ্যাঁ। তো দুইটা সরলরেখা যদি সমান্তরাল হলে আমার কি হবে যে কে এর মান নির্ণয় করতে বলছে। এখন দেখো আমরা কিন্তু অনেক কিছু জানি যে দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তখন আমার কি হয়, দেখো আমরা যে x এর সহগের অনুপাত, মানে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান থাকে। সো এটা আসলে আমরা মানে এমসিকিউ এর জন্য এইভাবে করে ফেলি সরাসরি সূত্র দ্বারা। সো এমসিকিউ তে আসলে তুমি a1/a2 = b1/b2 দিয়ে করতে হলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো যেমন ধরো যে আমরা জানি যে সরলরেখা দুটি সমান্তরাল হলে আমরা এরকম জানি যে a1/a2 = b1/b2, মানে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান হবে। তো যদি এরকম হয় তাহলে দেখো আমার an-টা কত, এখানে আছে 5/2 আর এখানে আছে b1/b2, সো 4/k এরকম আসে। তাহলে দেখো আমার এখানে কি আসে, কোন গুণ করে দিলে আসে 5k = 8 বা k = তুমি বলবো 8/5 এরকম আসে। তাহলে আমার কে এর মান কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। সো এটা আসলে আমরা মানে একদম এমসিকিউতে শর্টকাট করে দিই। এখন সাবজেক্টিভে যদি আসে তাহলে তোমরা একটু মানে অন্যভাবে করবা, মানে ঢাল দিয়ে তোমরা বলতে পারো ফর রিটেন জন্য করলে ধরো আরেকটা মেথডে করবো ঢাল দিয়ে আর কি। কারণ ঢাল দিয়ে আমি জানি যে দুটো সরলরেখা আমি জানি যে যদি সমান্তরাল হয় তাহলে তাদের কিন্তু ঢাল দেওয়া সমান হয়। তাহলে দেখো আমি এই 1 নং সরলরেখার ঢাল একদম সহজে বের করে ফেলতে পারবো। যেমন m1 = হবে কি -5/4, মানে x এর সহগ / y এর সহগ। তাহলে m2টাও কত হবে, সেম, মানে এখানে ঢাল দেওয়া আছে m2 = এটা ওর ঢাল কত দেখো -এর তোমার 2/k, এটা এরকম 2/k। সো আমি জানি দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, শর্ত মতে সমান্তরাল হলে m1 আর m2 সমান হয়। শর্ত মতে তুমি জানবো যে m1 = m2,
তাহলে দেখো এ মনটা কত আমার এখানে মাইনাসের 5/4 ইকুয়াল টু এখানে আছে মাইনাসের 2/k আর কি, ঠিক আছে। সো এটা করলে আমার এরকম আসে p ইকুয়াল টু 8/5। সো এইভাবে করলেও হবে, সমস্যা নেই। রিটেনে এটা দিয়ে করি আমরা, এমসিকিউতে এটা শর্টকাট করে ফেলি আর কি। সো এটা হচ্ছে আমার 2 নাম্বারটা। এরপর দেখো 3 নাম্বার কি বলছে। 3 নাম্বার বলছে হচ্ছে আমার এ মান কত হলে এই 2x - y + 3 = 0 এবং 3x + ay - 2 = 0। দেখো এখানে a আছে, এটা কিন্তু পরস্পর লম্ব হবে। সো লম্ব হওয়ার শর্তেও কিন্তু আমরা জানি দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে এটাও আমরা এরকম 2-3 ভাবে করতে পারি। ধরো এটা আমার 3 নাম্বার। সো আমাকে দুইটা সরলরেখা দিচ্ছে 2x - y + 3 = 0। এটা একটা দিছে 2x - y + 3 that হচ্ছে তোমার 3x + ay - 2 = 0। দেখো এখানে এর মানটা আমি জানি না। সো ও এই নিয়ে আর কি এরকম দেখানো বলছে যে এই দুইটা সরলরেখা হচ্ছে আমার পরস্পর কি তোমার লম্ব। হ্যাঁ, সো দুটি সরলরেখা পরস্পর আমরা জানি যে যদি লম্ব হয় তাহলে আমরা কি করি যে প্রথমত জানি যে x এর সহগের গুণফল আর y এর সহগের গুণফলের মান সমান হয়, চিহ্নটা হয় বিপরীত, ঠিক আছে। সো সেটা যদি করি যেমন এরকম, যেমন দেখো এখানে আমরা জানি মানে একদম এমসিকিউর জন্য এভাবে করে দিবা যে আমরা জানি তুমি বলতে পারো যে a1 a2 এরকম জানতাম, a1 a2 এটা দিয়ে করলে হয় প্লাস b1 b2 = 0 এরকম জানতাম। বা তাহলে দেখো এরকম কি আসে এখানে যদি হয় তাহলে a1 a2 কত আসে দেখো এখানে আছে যে 2 আর 3 মানে 6, 2 × 3 মানে 6, এখানে আছে প্লাস আর এখানে দেখো কত আসে -1 আর হচ্ছে y গুণ করলে কত আসে -1 আর a আছে গুণ করলে আসে হচ্ছে তোমার -a, ঠিক আছে। সো এটা বলতে -a = 0। সো দেখো এখানে কি আছে বা বলতে পারবো যে a = আমার 6 এভাবে করলে হয়, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো। কারণ আমরা জানি যে x এর সহগ যদি ওরা পরস্পর লম্ব হয় তাহলে x এর সহগ আর y এর সহগের গুণফল এবং x এর সহগ আর y এর সহগের গুণফল সমান হয় এবং চিহ্ন বিপরীত হয়। যেমন দেখো 3 × 6 এটা ছিল আমার +6 মানে x এর সহগের হচ্ছে +6 আর এটা করলে কত আসে দেখো এখানে আমি পাইছি হচ্ছে তোমার -6 মানে দেখো গুণ করে -1 আছে আর a আছে 6 তার মানে কি -6, এই দুটোই গুণ করলে আসে -6, এটা +6 এটা -6 আর কি, তার মানে কি মান সমান চিহ্নটা বিপরীত আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, বা তুমি সমষ্টি দিয়ে করলেও কোনো সমস্যা নেই। আর যদি তোমাদের করো এটা আমরা এমসিকিউর জন্য করবো আর কি, সমষ্টি শূন্য ধরে আমরা এমসিকিউর জন্য করবো, বা তোমরা যদি রিটেনের জন্য করো তাহলে তোমরা ঢাল দিয়ে করবা ফর রিটেন। আমরা ঢাল দিয়ে করতে পারি, যেমন এখানে 1 নং সরলরেখার ঢাল কত দেখো এখানে কি আসে m1 = তোমার আসবে হচ্ছে তোমার শুধু 2, হ্যাঁ শুধু 2 আসবে, কারণ এটা হচ্ছে তোমার দেখো x এর সহগ -x এর সহগ y এর সহগ, ঠিক আছে। তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, এটা 1, তাহলে এটা আর এখানে m2টা কি আসবে দেখো m2 আসবে তোমার এখানে কত আছে যে মাইনাসের তোমাদের 3/a এরকম -3/a। সো যদি হয় তাহলে আমরা দেখো এরকম জানি যে এখানে m1 দেওয়া আছে, এটা m2 দেওয়া আছে, এটা তাহলে শর্ত মতে আমরা জানি যদি পরস্পর লম্ব হয় তাহলে m1 × m2 = হয় কি তোমাদের -1 এরকম জানতাম। তাহলে তুমি এটা 2 × এখানে কত আছে -3/a = -1 এরকম আসে। তাহলে দেখো এখানে কি আসে মাইনাসের মাইনাস মাইনাস কাটা দিয়ে যায়, তাহলে এটা যাই হোক রাখি পরে কাটি দেবেন, এটাকে আমি বলতে 6/a = -1। তো মাইনাস মাইনাস যদি আমার কাটা যায় তাহলে দেখো a = আসে আমার 6 কোনাখানি গুণ করে দিই। সো এইভাবে করলে হয় আর কি, সমস্যা নেই, এটা আমরা রিটার্নের জন্য করি আর কি ঢাল দিয়ে। সো এটা গেল হচ্ছে আমার 2 আর 3। বইটা অনেক পুরাতন তো ওই জন্য একদম বাজে অবস্থা।
সো এরপরে দেখো তোমাদের 4 নম্বর যদি দেখো অনেক ম্যাথ। আর এখানে আমার যখন অঙ্কগুলো করা হয়েছে তখন আমি কোনটা খুব বেশি ইম্পর্টেন্ট সেই অনুযায়ী আর কি এখানে স্টার দেওয়া আছে। সো দেখো 4 নম্বর বলছে যে মূল বিন্দু এবং x - y - 4 = 0 এই সরলরেখা ও 7x + y + 20 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। মানে দেখো মূল বিন্দু আর হচ্ছে এই 1 নং আর 2 নং সরলরেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ চাইছে আর কি, ঠিক আছে। সো দেখো এটা একদম ইজি, যেমন এটা আসলে অনেকভাবে করা যায়। সো আসলে 4-এর 1 নম্বর যে অঙ্কটা দিয়েছে এটা আসলে এই চ্যাপ্টারের মেইন অঙ্কগুলোর ভেতরে একটা আর কি। মানে এই চ্যাপ্টারের মেইন অঙ্কগুলোতে কি করে যে তোমাকে কি করে যে দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে আরেকটা সরলরেখা যায়, আর হচ্ছে ওই যে সরলরেখাটা যায় ওই ছেদবিন্দু ওই সরলরেখাটা আরেকটা বিন্দু দিয়ে যায়, মানে ও আরেকটা বিন্দু বলে দেয় আর কি, ঠিক আছে। সো আরেকটা বিন্দু দিয়ে সরলরেখাটা যায়, তাহলে ওই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারে, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা? মানে দুইটা বিন্দু দিয়ে দুইটা বিন্দুর ছেদবিন্দু দিয়ে তোমার একটা সরলরেখা যায়, মানে আরেকটা সরলরেখা যায়, আর অন্য একটা বিন্দু দিয়ে দেয়, অন্য একটা বিন্দু দিয়ে বলে যে এই সরলরেখাটা সমীকরণ নির্ণয় করবে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমার কি হয় যে যেমন এখানে এই কাজটা করছে, এখানে এটা হচ্ছে 4-এর জন্য আমাকে এখানে ধরো এটা আসলে আমরা 3টা মেথডে করার চেষ্টা করবো, যেমন ম্যাথড 1 ধরো, যেহেতু এটা মেইন টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক অনেকভাবে করা যায় ভাই, আসলে মেথড করতে করতে দেখবো অঙ্ক শেষ হইতেছে না, জাস্ট মেথড বাড়তেছে কিন্তু অঙ্ক শেষ হইতেছে না। যেমন এখানে দুইটা সরলরেখা দিচ্ছে x - y - 4 = 0, এটা আমার 1 নং সরলরেখার সমীকরণ। আর দিচ্ছে হচ্ছে তোমার 7x + y + 20 = 0, 2 নং সরলরেখা। এখন মানে মেইন অঙ্কগুলো আছে দুইটা সরলরেখা দিবে এবং বলবে যে এদের ছেদবিন্দু দিয়ে একটা সরলরেখা যায় আর আরেকটা বিন্দু দেওয়া থাকবে তোমাকে, ঠিক আছে। সো এই ছেদবিন্দুও যায় আবার কি ওই বিন্দু দিয়েও যায়, তাহলে কি সরলরেখার সমীকরণ এরকম টাইপ আর কি, ঠিক আছে। সো দেখো কি হয়, দেখো যেমন আমি যদি হয় এরকম, যেমন এটা হচ্ছে আমার 1 নং আর 2 নং সরলরেখার ছেদবিন্দু ধরো, মানে এরকম। সো ঘটনাটা হচ্ছে এটা ধরো আমার ধরো 1 নং, এটা আমার 2 নং। সো এটা হচ্ছে আমার কি ছেদবিন্দু। সো ছেদবিন্দু দিয়ে আমার কি হচ্ছে যে তৃতীয় একটা সরলরেখা যাইতেছে, ধরো কালার কলম নিলাম। সো ও হচ্ছে এই ছেদবিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু যে ভালো কথা, এটা আমার 3 নং সরলরেখা। ছেদবিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দু দিয়ে যায় বলছে, ঠিক আছে। তাহলে ধরো এই বিন্দুটা হচ্ছে আমার মূল বিন্দু, মানে 0,0 বিন্দু, ঠিক আছে। সো তুমি ফার্স্টে কি করো, আমার এই ছেদবিন্দুটা বের করে ফেলো। ছেদবিন্দুটা বের করে ফেললে আর ও হচ্ছে মূল বিন্দু দিয়ে যাইতেছে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে এটা সমাধান করতে পারবো, কোনো সমস্যা নাই। সো এটাকে সমাধান করে দুইটা সরলরেখা সমাধান করলে ছেদবিন্দুটা আসবে। সো এখন দেখো এখানে দুইটা সমীকরণ যদি সমাধান করতে যাই, এখানে দেখো এখানে দেখো y আছে, -y আছে, +y আছে, তাহলে আমি দুইটা যদি যোগ করে দিই তাহলে কিন্তু y টা কাটা চলে যায়, ঠিক আছে। তো সেই কাজটাই করি। তো দেখো আমি যদি এরকম করি সমাধান করার ক্ষেত্রে যে 1 + 2 করে দিই, 1 + 2 করে দিই, তাহলে এরকম আসে। যেমন দেখো y কাটা চলে যাবে, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 8x, আর এখানে আছে তোমার +16 = 0 এরকম আসে। তাহলে বলতে হবে যে 8x = -16 বা x আসবে তোমার -2 এরকম আসে, x পেয়ে গেছি। সেমভাবে তুমি কি করতে পারো যে এখানে যে x এর মানটা 1 নং এ বসাই দাও, 1 নং এ বসাই দিলে কীরকম আসে, তবে এখানে x এর বসাই দিলে যদি -2 বসাই দিই তাহলে -2 এরকম আসবে যে -2 - y - 4 = 0 এরকম আসে। বা এখানে দেখো এখানে হচ্ছে -6 আসে, তাহলে y আসে আমার 6 এরকম আসবে, সরি -6 আসবে, কারণ এটা হচ্ছে তোমার একটা মাইনাস থেকে যায়। তাহলে দেখো আমার এই ছেদবিন্দু যেটা আছে এটার
স্থানাঙ্ক বলে -2, -6 এরকম, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার ছেদ বিন্দু। এখন ও বলছে যে এই ছেদ বিন্দু দিয়ে যায়, মানে -2 -6 বিন্দু যায় এবং 0 0 বিন্দু দিয়ে যায়, এরকম সরলরেখার সমীকরণ নির্ণয় করা আছে, ঠিক আছে। 1 নং ও 2 নং, মানে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করবো যা হচ্ছে 1 নং 2 নং সরলরেখার ছেদ বিন্দু যায়, আর হচ্ছে এটা দিয়ে। সো এখন কথা হচ্ছে দেখো এখানে আমার ওই দুইটা শর্ত দিচ্ছে, যেমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করবো যা 1 নং 2 নং এর ছেদ বিন্দু যায়, এটা একটা শর্ত, আর একটা হচ্ছে গিয়ে 0 0 বিন্দু দিয়ে যায় বা মূল বিন্দু যায়, এটা একটা শর্ত। তার মানে দুইটা শর্ত দেওয়া আছে, এই জন্য আমি কি একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো, ঠিক আছে। সো দেখো আমার যদি এরকম হয় তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু আমি নির্ণয় করতে পারি। যেমন আমাদের এখানে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য সূত্রটা ছিল এরকম, যদি মনে থাকে যে এখানে আমার একটা, এটা ধরো x1 y1, এটা x2 y2, বলে এরকম ছিল x minus x1 x by x1 সরি x minus x1 x1 minus x2 equal to y minus 1 divided by y1 minus y2 এরকম ছিল। সো এখন এটা একটা অনুসিদ্ধান্ত ছিল যে দুইটা বিন্দুর মধ্যে একটা যদি মূল বিন্দু হয়, যেমন এটা ধরো 0,0 আর এটা ধরো x1 y1, তাহলে আমার কি লাগে শুধু দেখো, আর এরকম হয় যে x by x1, মানে এটা দিয়ে হয়ে যায় আর কি, x by x1 equal to y by y, এরকম ছিল। সো এখন তার মানে আমার এইটার ক্ষেত্রে কি হবে দেখো, বলতে পারো তুমি মূল বিন্দু, সুতরাং মূল বিন্দু 0 0 ও এখানে আমি পেয়েছি যে -2, -6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সমীকরণ দেখো এখানে আমি জাস্ট x ডিভাইড বাই দেখো -2 ইকুয়াল টু y -6 এরকম করে দিলে, তাহলে দেখো এখানে গুণ করে দিলে সে মাইনাস মাইনাস বাদ দিলে থাকে হচ্ছে তোমার, আচ্ছা 2 কাটা দিলে এখান থেকে 3, তাহলে সেটা হচ্ছে তোমার, আর মাইনাস মাইনাস কাটা তোমার 3x ইকুয়াল টু y, বা বলতে পারো যে 3x মাইনাস y ইকুয়াল টু 0 এরকম আসে। সো এরকম আসে দেখো এখানে আমার কারেন্ট হচ্ছে যে 3x মাইনাস y, এটা কিন্তু মূল বিন্দুগামী সরল। দেখো এটা হচ্ছে আমার, যেহেতু আমার এই সরলরেখাটার সমীকরণ বের হয়েছে, মানে এইটা দেখো ও কিন্তু এই বিন্দু আর এই বিন্দু মানে মূল বিন্দু দিয়ে গেছে, এই যে দেখো 0 0 বিন্দু দিয়ে গেছে আর এই বিন্দু দিয়ে, যেহেতু মূল বিন্দু দিয়ে গেছে এই জন্য এই 3 নং সরলরেখার সমীকরণে কোনো ধ্রুবক পথ নাই, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ব্যাপার। এটা হচ্ছে আমরা মানে ডিজাইনের জন্য সুন্দরভাবে করি, কোনো সমস্যা নাই। এটা যদি বুঝে যাও তাহলে দেখো এবার যদি আমি মেথড 2টা করি। সো এখন কথা হচ্ছে মেথড 2টা মেইনলি করে হচ্ছে তোমার যদি সমীকরণটা আর কি, যেমন এখানে আমরা যখন মেথড 1 করছিলাম তখন কিন্তু 1 নং আর 2 নং সমীকরণ সমাধান করে হচ্ছে ছেদবিন্দু বের করছিলাম। এখন মাঝে মধ্যে এরকম হয় যে 1 নং আর 2 নং সরলরেখাটা খুবই কঠিন বা বাজে টাইপের হয়, তখন আমাদের সমাধান করতে কষ্ট হয়, তখন আমরা মেথড 2তে করতে পারি। মানে আমি 1 নং 2 নং সমাধান করা ছাড়া বা ছেদবিন্দু বের করা ছাড়া আমি মেথড 2টা করতে পারি। যেমন একটু আগে তোমাদের শিখাইছিলাম যে 1 নং আর মানে দুইটা সরলরেখার ছেদবিন্দুকে আমি যদি আরেকটা সরলরেখা যায় বা অসংখ্য সরলরেখা যদি যায়, যেমন ধরো এটা আমার 1 নং, এটা আমার 2 নং ছিল, সো এটা ধরো 1 নং, এটা 2 নং, যদি এরকম হয় তাহলে এটা ছিল আমার ছেদবিন্দু। একটু আগে আমি বলছিলাম যে 1 নং আর 2 নং সরলরেখা ছেদবিন্দু অসংখ্য এরকম সরলরেখা আমার যাইতে পারে। সো এটা ধরো আমার 3 নং সরলরেখা, তো এটা আমার 3 নং সরলরেখা। এখন কথা হচ্ছে আমার এই 3 নং সরলরেখার সমীকরণ আমার লাগবে। সো এটার জন্য আমি কি করব দেখো, আমার কিছু করার দরকার নাই, জাস্ট তুমি বলতে পারবে যে আমার এখানে সমীকরণ দুটো দেওয়া ছিল এইটা, একটা ছিল x minus y minus 4 equal to 0, এটা দেওয়া ছিল, এবার হচ্ছে তোমার এরকম x minus y minus 4 equal to 0, এটা ছিল আমার একটা অংশ লেখা। আর এটা ছিল তোমার 7x plus y plus 20 equal to 0, এটা ছিল 2 নং সরলরেখা, ঠিক আছে। সো 1 নং সরলরেখা ও 2 নং সরলরেখা, সেই 2 নং সরলরেখার সমীকরণ হবে, তুমি বলতে পারো 1 নং
সরলরেখা ও 2 নং সরলরেখা ছেদবিন্দুগামী সমীকরণ হবে এরকম যে আমরা জানতাম যে সরলরেখা 1 প্লাস কে ইন্টু সরলরেখা 2 ইকুয়াল টু 0 এরকম ছিল। সো আমি সেই কাজটা করতেছি। সো এখানে দেখো কি বসানো যায়, সরলরেখা x এর আমার x মাইনাস ওয়াই মাইনাস 4 মানে বাম পাশের অংশটা প্লাস হচ্ছে কে ইন্টু, দেখো এটা কি আসে, যেমন 7x প্লাস ওয়াই প্লাস 20, ঠিক আছে, ইকুয়াল টু 0। সো এই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার 3 নং সরলরেখা, ঠিক আছে, বা এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ধরো 3 নং সরলরেখা। সো এখানে কে ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে, কারণ কে 0 হলে আমি জানি যে এটা 1 নং সরলরেখা বা 2 নং সরলরেখা হয়ে যাবে, ঠিক আছে। সো এখন কে এর মানটা বের করা হচ্ছে, দেখো আসল কাজ আর কিছু না, কারণ কেটা এখানে আননোন, ঠিক আছে। সো কে এর মান বের করার জন্য দেখো আমার ও আরেকটা শর্ত দিচ্ছে, আরেকটা শর্ত কি দিচ্ছে, যে আমার এই 3 নং সরলরেখাটা হচ্ছে মূলবিন্দুগামী। সো এই যে শর্তটা দিচ্ছে, এই শর্ত দিয়ে আমি কে এর মান কিন্তু বের করতে পারবো, হ্যাঁ। সো এখন দেখো যদি আমার 3 নং সরলরেখাটা, মানে এই সরলরেখাটা যদি আমার মূলবিন্দুগামী হয়, তাহলে অবশ্যই মূলবিন্দুতে আমার এই সরলরেখাটা শুদ্ধ হবে। মানে যদি মূলবিন্দুটা আমি এখানে x এর জায়গায় বসাই আর y এর জায়গায় বসাই, তাহলে আমার কি লেফট সাইড এগুলো রাইট সাইড হবে, হ্যাঁ। সো এটাই আমি করি। যেমন দেখো যদি সিদ্ধ করে দিই, তুমি বলতে হবে যে 3 নং সরলরেখাটি মূলবিন্দুগামী, 3 নং সরলরেখা বা মানে মূলবিন্দুগামী, তাহলে আমি এটা বসাই দিই। তো দেখো এখানে তোমাদের কি হয়, দেখো এখানে যদি 0 0 বসাই, দুটো 0 হয়ে যাবে, তাহলে দেখো -4, আর এখানে প্লাস কি আছে, আর এখানে 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, প্লাস 20 থাকে, তাহলে হচ্ছে -4 প্লাস কি প্লাস 20 এরকম আসে, বা 20 কি আসে, সরি গুণাকার দিতে আসে, তাহলে এটা আসে এরকম যে যদি বসাই দিই, তাহলে এটা আসে -4 প্লাস হচ্ছে তোমার 20k ইকুয়াল টু 0। সো 20k ইকুয়াল টু 4 আসে, বা এটাকে যদি আমি করে দিই, তাহলে 1/5 আসে, কে ইকুয়াল টু 1/5, কে মান পেয়ে গেছি। সো কে এর মান যদি পাওয়া যায়, তাহলে আমার এখানে আমি কে এর মানটা 3 নং সমীকরণে বসাই দিই। সুতরাং কারণ 3 নং সমীকরণটাই আমার দরকার, যদি কে এর মানটা বসে দিই এখানে, তাহলে দেখো কি আসে, x মাইনাস ওয়াই মাইনাস 4 ছিল, x মাইনাস ওয়াই মাইনাস 4, তারপর ছিল প্লাস 1/5, আর ছিল 7x প্লাস ওয়াই প্লাস 20, এগুলো ছিল 0। সো দেখো আমি কী করি, 5 দ্বারা গুণ করে দিই, যেহেতু এটা আছে, 5 দ্বারা গুণ করে দিব, তাহলে দেখো এটা কি আসে, 5x মাইনাস 5y মাইনাস 20, আর এখানে 5 কিলে শেষ, তাহলে এখান থেকে 7x প্লাস ওয়াই প্লাস 20 ইকুয়াল টু 0। দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে ধ্রুবপদটা কাটা চলে গেছে। কেন ধ্রুবপদ চলে গেল, কারণ আমার এই 3 নং সরলরেখাটা ছিল মূলবিন্দুগামী সরলরেখা, আর আমরা জানি যে মূলবিন্দুগামী সরলরেখা ধ্রুবপদ ইকুয়াল টু আমার কি হয়, 0 হয়, ঠিক আছে। সো এই জন্য ধ্রুবপদটা আমার ক্যান্সেল হয়ে গেছে। সো তাহলে কি থাকে এখানে, এখানে আছে তোমার কত আসে, এটা 7x, এটা হচ্ছে তোমার 5x, আর আছে 12x মাইনাস, এখানে দেখো y তার মানে -4y ইকুয়াল টু আসে আমার 0 এরকম আসে। সো এটাকে আমি 4 দ্বারা যদি ভাগ করে দিই, ভাগ করে দেখো 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, সেম জিনিস আসছে।
আছে। তো দেখো এখানে ধ্রুবপথ নাই সমীকরণে, কারণ এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। সো সেম আসছে আর কি। হ্যাঁ, সো এই হচ্ছে তোমাদের মেথড 2টা। সো মেথড 2টা আজকে আমরা নতুন শিখলাম এখানে। এই যে তোমাদের যে থিওরিটা দেখাইলাম, যে দুটো বিন্দু, এই থিওরিটা অনুযায়ী করে দিচ্ছি আর কি। ঠিক আছে, সো এটা সহজেই, কঠিন না। এখন মেথড 3 আরেকটা দেখো। সো মেথড 3টা দেখার জন্য এটা আর কি একটা নতুন মানে শর্টকাট ছোট্ট হচ্ছে বল মেথড 3। আর তোমার এখানে ও বলে দিছে দুইটা সরলরেখা x মাইনাস y মাইনাস 4 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে তোমার 7x প্লাস y প্লাস 20 ইকুয়াল টু 0। সো এই দুইটা সরলরেখার সমীকরণ বলে দিচ্ছে। এখন কথা হচ্ছে ও মানে এই মেথড 3টা বা এখানে একটা সূত্র আমি বানাবো, সেটা হচ্ছে কি যে এখানে সবসময় বলা থাকবে যে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা হচ্ছে 1 ও 2 নং সরলরেখা ছেদবিন্দু দিয়ে যায়, আর হচ্ছে তোমার কি ওই সরলরেখাটা অন্য একটা বিন্দুগামী। ঠিক আছে, অন্য যে কোনো একটা বিন্দুগামী। ঠিক আছে, সো এখানে ওইটা হচ্ছে মূল বিন্দু ছিল। সো এখানে আসল ঘটনাটা ঘটবে হচ্ছে 3 নাম্বার যে সরলরেখাটা আছে ও হচ্ছে গিয়ে ওদের শেষ বিন্দু দিতে যাবে আর আরেকটা বিন্দুগামী। ঠিক আছে, এটা মূল বিন্দু হতে পারে, যে কোনো বিন্দু আছে। সো নতুন সূত্রটা হলো তুমি কি করবা যে এই যে দুইটা বিন্দু আছে, দুইটা সরলরেখা দেওয়া আছে, যে এই সমীকরণ দুটাকে উপরে আর নিচে লিখবা। উপরে আর নিচে লেখা জাস্ট ওই বিন্দুটা বসাই দেওয়া, যেমন এরকম সূত্রটা আছে এরকম। সুতরাং তুমি কি করো, এটাকে উপরে লেখো x মাইনাস ওয়াই মাইনাস 4, মানে সমীকরণ দুটাকে উপরে আর নিচে লিখবা 7x প্লাস ওয়াই প্লাস 20 এরকম লিখবা। এরপর তুমি কি করবে, জাস্ট ওই বিন্দুটা আর কি এখানে বসাই দেবে। তাহলে দেখো বিন্দুটা বসাই দিলে কত আসে, এখানে আসছে হচ্ছে তোমার আমার বিন্দুটা ছিল 0 0 বিন্দু আমি বলছে। সো মূল বিন্দু ছিল, তাহলে দেখো এখানে 0 - 0 তাহলে আসছে -4, আর এখানে কি আসে দেখো বসালে 0 তাহলে আসছে ডিভাইড বাই 20, তাহলে কত আসে 1/5 আর কি। ঠিক আছে, এটা আসে 1, এখানে আসে 5। ঠিক আছে, সো এরকম আসে তোমাদের, মানে এখানে 1/5 আসে। তাহলে যদি আমি গুণ করে দিই তাহলে এরকম আসে 5x মাইনাস 5y মাইনাস 20 ইকুয়াল টু তোমাদের এখানে আছে তোমার কত 7x প্লাস ওয়াই প্লাস 20 এরকম আসে। আচ্ছা সরি, এটা মাইনাস ছিল, -1। এটা মাইনাস হয়ে যাবে সবগুলো। হ্যাঁ, সো দেখো এখানে 20 20 কাটাতে লেগেছে আবার সেমভাবে। সো এখানে একইভাবে তোমার 12x মাইনাস 4y ইকুয়াল টু 0, বা বলতে হবে যে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। মানে এখানে সূত্রটা হচ্ছে তোমার যদি এরকম হয় যে 1 নং ও 2 নং সরলরেখা ছেদ বিন্দু দিয়ে যায় এবং তৃতীয় আরেকটা বিন্দু যায়, তখন তুমি কি করবে, 1 আর 2 নং সরলরেখাকে উপরে নিচে লিখবা, আর এই ডান পাশে কি করবে, ওই 1 আর 2 নং সমীকরণে জাস্ট ওই বিন্দুটা বসাতে হবে। মানে কাহিনীটা হয়েছে কি, আমরা এইভাবে আসলে কে এর মানটাই বের করছি, আর কিছু করে নিই। হ্যাঁ, মানে দেখো এখানে আমার কে এর মান 1/5 আসলে, এই পাশে কিন্তু আমার 1/5 আসছে। ঠিক আছে, সো মানে আগের সমীকরণের কে এর মানটা আমরা এভাবে বের করছি। ঠিক আছে, সো এটা আসলে এই যে আমরা যে মেথড 2 করলাম এটা থেকে এই শর্টকাটটা আসছে, এখান থেকে সূত্রটা বানাই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ঘটনা। মানে দেখো তোমার এখানে যদি আমি কেটাকে রাখি তাহলে দেখো এই দুইটা কি উপর নিচে চলে যায়, যদি কে রেখে দুইটাকে ওই পাশে নিয়ে যাই। সো এখানে আসলে সেই কারণটাই করছে, আর একটা মাইনাস টেক্সটটা আসবে এই জন্য আর কি মাইনাস দিচ্ছে, কারণ কে রাখলে তুমি এটা কি দেখো মাইনাসের এটা হবে, তারপরে কি এটা নিচে চলে যাবে আর সামনে একটা মাইনাস থাকবে আর কি। সো এই জন্য আর কি কে এর মানটা, সো এই সূত্র থেকে এটা মেনলি আসছে। হ্যাঁ, সো এটাকে আমরা কী করবো, একটু সূত্র আকারে লিখে দিই। যেমন দেখো এরকম, এটা আমরা মেনলি এমসিকিউর জন্য ব্যবহার করি। সূত্র আকার যদি লিখি, যেমন ধরো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটা হচ্ছে আমার এটা 1 নং, ওটা 2 নং সরলরেখা। সো এটা হচ্ছে আমার 1 নং, এটাকে আমার এটার সমীকরণ দেওয়া আছে হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1। ঠিক
ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার 1 নং আর এটা হচ্ছে আমার 2 নং। দেন হচ্ছে তোমার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। সো এখানে আমার এটা হচ্ছে ওদের সেট বিন্দু, সেট বিন্দু আমার হচ্ছে 3 নং সরলরেখা যেতেছে। যদি যায় তাহলে দেখো এটা আমার 3 নং সরলরেখা। 3 নং সরলরেখা আমার কি করছে যে 1 ও 2 নং সরল সেট বিন্দু এবং আরেকটা বিন্দু দেওয়া যাচ্ছে এখানে, ধরো x1 আরেকটা বিন্দু যেতেছে আর কি। তাহলে এই 3 নং সরলরেখার সমীকরণ বের করার জন্য আমরা শর্টকাট বের করব। মানে 3 নং এর সমীকরণ হবে এরকম। তুমি কি করবে, এটাকে উপর নিচে লিখবা, যেমন a1x প্লাস b1y প্লাস c1, এটাকে এখানে লিখবা। সেমভাবে এটা লিখবা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু, এবার কি করবা, এখানে জাস্ট এই স্থানে আমরা বসাই দেবো। যেমন এখানে হবে হচ্ছে তোমার a1x1 প্লাস b1y1 প্লাস c1 এরকম। আর এখানে হবে তোমার a2x1 মানে মানটা বসাই দিয়েছি বিন্দুতে, a2 আর হচ্ছে b2y1 প্লাস c2, ঠিক আছে এরকম। সো এটা হতে পারে আমার তোমার 3 নম্বর সমীকরণ, বা এটাকে একটু মডিফাই করে লিখলে, মানে কোনাকুনি যদি গুণ করে দেয় এরকম হয় দেখো। অথবা বলতে হবে, অথবা আমার এখানে আমি কি করলাম যে ধ্রুবপদগুলো আর কি এক পাশে নিয়ে আসি। দেখো এখানে চলক আছে কোনটা কোনটা, আচ্ছা ধ্রুবপদ না, তাহলে এরকম করি, এটাকে এটার জায়গায় রাখি, মানে a1x প্লাস b1y প্লাস c1 এটা ছিল এখানে। সো এটাকে আমি কি করি, এটাকে নিচে নিয়ে আসি, যেহেতু মানে ইয়া করি আর কি। এই সবগুলা যে ছিল 1 1 1, এই প্রথম সবগুলা যে 1 1 ছিল এটার সাথে আমি এই 1 1 1 1টা রাখি। আর দ্বিতীয় যে সমীকরণ ছিল মানে a2 b2 c2, এটাকে আমি a2 b2 c2 এর সাথে রাখি। তাহলে এটাকে নিচে নিয়ে আসি, দেখো a1x1 প্লাস b1y1 প্লাস c1, তোমাদের যেটা খুশি ওইটা লিখতে পারো। সো এটাকে উপরে নিয়ে গেলে দেখো এখানে আছে a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইড বাই তোমার বলতে পারো এটাকে নিচে নিয়ে যাবো আর কি। যেমন বলতে পারো যে এরকম যে a2x1 প্লাস b2y1 প্লাস c2, ঠিক আছে এরকম লিখলে হয়, ঠিক আছে। মানে এটা নিচে আসছিল, এটাকে ওই পাশ নিয়ে গেছে আসছে। সো এইভাবে করলেও হবে, তোমার সমীকরণটা উপরে লিখবা আর জাস্ট ইসার জন্য ওখানে স্থানগুলো বসাই দিবা। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। সো এখন তুমি 4-এর বাকি অঙ্কগুলাই শর্টকাট, এটা আমরা হচ্ছে তোমার বলতে পারো যে ফর এমসিকিউ, শর্টকাট ফর এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ জন্য এটা সরাসরি ব্যবহার করতে পারে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এই সূত্রটা ইউজ করে যদি আমি বাকি অঙ্কগুলো একটু দেখাই, যেমন 4-এর 2 নম্বরটা দেখো, বলছে যে একটা দেখো সেম বলছে মূলবিন্দু এবং 4x মাইনাস 3y মাইনাস প্লাস 3y মাইনাস 8 এগুলো 0 এবং x প্লাস y মাইনাস 1 ছেদবিন্দু অতিক্রম সরলরেখা সমীকরণ নির্ণয় করো। তাহলে 4-এর 2 তুমি সেমভাবে করতে পারো। যেমন 2 নম্বর আমি যদি শর্টকাট সূত্র দেখাই, প্রথম দুটো মেথড তো আছে, তুমি ছেদবিন্দু বের করেও করতে পারো, আবার কি করতে পারো ওই যে স্পেশাল নিয়মটা শিখছি ওইটা দিয়েও করতে পারো। ছেদবিন্দু বের না বের করে, মানে মাইনাস 3y মাইনাস 3 মাইনাস 8 ইকুয়াল টু 0 ছিল, আরটা ছিল তোমাদের x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এখন এইটা হচ্ছে আমার দুইটা সরলরেখা, এটা হচ্ছে আমার 1, এটা ধরো 2, আর এটা ছেদবিন্দু হচ্ছে সরলরেখা এরকম, ছেদবিন্দু হচ্ছে এটা, হচ্ছে ছেদবিন্দু, এটা ছেদবিন্দু সরলরেখা, আর হচ্ছে তোমার কত কত বিন্দু 0 0 বিন্দু দেওয়া যায় আর কি, মূল বিন্দু দেওয়া যায় আর কি। তাহলে শর্টকাট হচ্ছে তোমরা ব্যবহার করবা যে শর্টকাট
দেখো কী ছিল, আমি যদি দ্বিতীয়টা ব্যবহার করি মানে এই সূত্রটা ব্যবহার করি তাহলে এরকম হয়। দেন প্রথমে এটা উপরেটা a1 এর ক্ষেত্রে এটা লাগবে উপরে, মানে 4x মাইনাস 3y মাইনাস 8 লাগবা, আর এখানে বিন্দুটা বসাইবা, মানে এটার ক্ষেত্রে নিচে বসাই নিচেটা দিয়ে দিবা আর কি, নিচে মান বসাই দিবা। দেখো এটা বসালে 0 চলে আসছে, তাহলে আসছে -8 ইকুয়াল টু তোমার এখানে দেখো x প্লাস ওয়াই মাইনাস 1 বসাইবা, আর এখানে কি মানটা বসে দেখো এটা আরও সহজ বেশি, তাহলে দেখো এখানে 0 হয়েছে 0, তাহলে হচ্ছে -1। ঠিক আছে, তাহলে দেখো এটা আমার কী আছে, তাহলে আসবে হচ্ছে 4x মাইনাস 3y মাইনাস 8 ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে মাইনাস মাইনাস কাটা, তাহলে 8x প্লাস 8y মাইনাস 8। ঠিক আছে, এরকম আসে 8 দ্বারা গুণ করেছে, তাহলে দেখো এটা করলে কি আসে, এখানে আসছে 4x, ওই পাশে নিয়ে আসছে 4x, আর 8 থেকে 8 যোগ করলে কত আসছে তোমাদের, এটা উপর চলে গেলে হচ্ছে আচ্ছা এটা প্লাস ছিল, মাইনাস 3y ছিল না, প্লাস 3y ছিল, শিট। আচ্ছা এটা হচ্ছে প্লাস ছিল, এটা প্লাস ছিল, তাহলে এটা যদি যায় তাহলে দেখো এখানে কি আসে, এই পাশে গেলে 8 থেকে যদি তোমাদের তাহলে আছে তোমাদের প্লাস 5y থাকে, 5y আর 8 কাটা ইকুয়াল টু 0। সো এই হচ্ছে দেখো মূল বিন্দুকে আমি সরলরেখা দেখে এখানেও আমার কি আসছে, মানে ধ্রুবপথটা নাই। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এই গেল, এখন আর দু একটা অঙ্ক দেখায়। সো 4-এর আর দু একটা ম্যাথ যদি দেখো, যেমন 4-এর বাকিগুলো তোমরা শর্টকাট সূত্র দিয়ে করবা। সো এখন 6 নম্বরটা দেখো, 2 স্টার দেওয়া আছে, দেখাও যে 3x প্লাস 5 মাইনাস 6 হলো 0 এবং 2x মাইনাস 3 প্লাস 2 হলো 0, মানে দুইটা সরলরেখার রেখা ছেদ বিন্দু এবং 9,4 বিন্দুর সংযোগ সরলরেখাটি মূল বিন্দুগামী। আচ্ছা একটু বাড়াই বলছে আর কি, যে এই ছেদ বিন্দু দিয়ে যায় আর এই বিন্দু দিয়ে যায়, এই দুইটা বিন্দু দিয়ে যাইতেছে, যে সরলরেখাটা যাবে 3 নং সরলরেখা ওটা হচ্ছে মূল বিন্দুগামী। ঠিক আছে, সো একটা লাইন জাস্ট বাড়াই বলছে, এটা আর সহজ অঙ্ক দেখো এরকম। সো ও আমাকে জাস্ট এখানে দুইটা, এটা হচ্ছে আমার 6 নাম্বার, ও আমাকে জাস্ট দুইটা সরলরেখা দিয়েছে, একটা হচ্ছে 3x প্লাস 5y মাইনাস 6 ইকুয়াল টু 0, আর একটা দিচ্ছে তোমাদের 2x মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই দুইটা সরলরেখা দিচ্ছে। এখন বলছো যে 1 নং আর 2 নং সরলরেখা ছেদ বিন্দু দিয়ে যায়, আছে তোমার ধরো 3 নং সরলরেখা, সেম জিনিসই 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখার ছেদ বিন্দু দিয়ে যায় হচ্ছে আমার, এটা হচ্ছে ছেদ বিন্দু, এটা দিয়ে যায় হচ্ছে আমার 3 নং সরলরেখা। 3 নং সরলরেখা যা আছে 1 নং 2 নং সরলরেখার ছেদ বিন্দু দিয়ে আর কি, মানে ছেদ বিন্দু যায় এবং হচ্ছে ও বলছে যে 4,9। ঠিক আছে, একটা বিন্দু হচ্ছে 4,9। সো ছেদ বিন্দু এবং 4,9 মানে ছেদ বিন্দুগামী আর হচ্ছে 4,9, এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আবারও বলছে যে এই 3 নং সরলরেখাটা হচ্ছে আবার আমার মূল বিন্দুগামী, সো এটা আমাকে দেখাতে হবে। সো এটা হচ্ছে আমার, আবারও বলছে যে এটা হচ্ছে আমার বিন্দুগামী। এখন কথা হচ্ছে এটা আমরা অনেকভাবে দেখাতে পারি। 1 নম্বরে তুমি কি করতে পারো, যে এই ছেদ বিন্দুগামী এবং এই যে 4, বিন্দুগামী যে সরলরেখাটা আছে 3 নং, এইটা সরলরেখার সমীকরণটা যখন বের করে যদি দেখো এখানে ধ্রুবপথ নাই, কোনো ধ্রুবপথ নাই, তার মানে কি ধ্রুবপথ না থাকলে সে হচ্ছে মূল বিন্দুগামী, আমি বলতে পারি সে হচ্ছে মূল বিন্দুগামী। বা তুমি এরকম করতে পারো, বা অন্যভাবে বললে যে তুমি আরেকটা কাজ করতে পারো, যে এই ছেদ বিন্দু আর 4,9 বিন্দুগামী যে সরলরেখা আছে এর সমীকরণ বের করে যদি দেখো সে মূল বিন্দু দিয়ে সিদ্ধ হচ্ছে, মানে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হচ্ছে, তার মানে কিন্তু সমীকরণটা কি আমার
মূলবিন্দুগামী তুমি বলতে পারবে, কারণ মূলবিন্দু দিয়ে কি আমার সিদ্ধ হইতেছে, ঠিক আছে। সো এই হচ্ছে আরেকটা ব্যাপার। এখন যেমন যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে আমার ছেদবিন্দু ছিল। সো আমার হচ্ছে তুমি বলতে পারো যে 1 নম্বর 2 নং সরলরেখার ছেদবিন্দু ছেদবিন্দুগামী এবং 4,9 বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ যদি বের করি তাহলে দেখো কি আসে। ওই শর্টকাট দিয়ে বের করে দিই। যেমন তুমি জাস্ট এটাকে তোমার এটাকে উপরে বসাইবা, যেমন 3x প্লাস 5y মাইনাস 6। সো আর এখানে বিন্দুটা বসাই দেবে, তাহলে দেখো বিন্দুটা বসালে কত আসে, 3 4 12, আর হচ্ছে তোমার y হচ্ছে 5 9 35 মাইনাস 6, মানে 12 প্লাস 45 মাইনাস 6 এরকম আসে, ইকুয়াল টু সেম ভাবে এটা বসাবো উপরে 2x মাইনাস 3y প্লাস 2 3y। সো এখানে যদি এই বিন্দুটা আবার বসাই, যেমন 8 মাইনাস তোমাদের 3 নং 27 27 প্লাস 2 এরকম আসে। সো দেখো এটা আমি ডিক্যালকুলেশন করি তাহলে কি আসে, এরকম আসবে যে 3x প্লাস 5y মাইনাস 6 ইকুয়াল টু, এখানে আসবে তোমাদের যদি গুণ করে দিই এখানে কত আসে, এখানে আছে 10 মাইনাস 27, যদি হিসাব করে দিই তাহলে এরকম আসে মাইনাস 6x প্লাস 9y মাইনাস 6। দেখো এখানে আমার এই 6 কাটা চলে যাচ্ছে, তার মানে ধ্রুবপদ থাকতেছে না আর কি। তাহলে দেখো এখানে কি আসে, যে 9x মাইনাস 4y ইকুয়াল টু 0। বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু আমার ধ্রুবপদ নাই, সো এটা হচ্ছে আমার কি মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। এখানে ধ্রুবপদ ছিল না, তার মানে এটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা, এর মধ্যে কোনো সমস্যা নাই, ঠিক আছে। বা তুমি যদি মূলবিন্দু দিয়ে শুদ্ধ করে দাও, যদি এটা দিয়ে তোমার মানে মন ঠান্ডা না হয়, তাহলে তুমি বলতে পারো যে মূলবিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে কি আসে। দেখো লেফট সাইডে দেখো সমীকরণটা কি ছিল, যে 9x মাইনাস 4y, তাহলে বছর দেখো কি আসে 9x, এটা ছিল 9x মাইনাস 4y, তাহলে 9x মাইনাস 4y থাকলে এখানে 0 বসাই দেয়, তাহলে 0 মাইনাস 0 ইকুয়াল 0। তাহলে রাইট সাইডেও কি ছিল আমার 0, তাহলে কি এটা লেফট সাইড রাইট সাইড হচ্ছে, তাহলে তুমি বলতে পারো যে সুতরাং 9x মাইনাস 4y ইকুয়াল টু 0 সরলরেখাটি আমার কি মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। এটা বলে দিতে পারো, কোনো সমস্যা নাই। এরপর যদি সন্দেহ লাগে তাহলে দেখো আমার এখানে তুমি একটা কাজ করতে পারো, এই যে ছেদবিন্দু ছিল, এই ছেদবিন্দু দিয়ে আর হচ্ছে মানে ছেদবিন্দু বের করতে পারো আগে, আর হচ্ছে তুমি মূলবিন্দুটা তো দেওয়া আছে, সো ছেদবিন্দুটা বের করে এই মূলবিন্দু দিয়ে যদি তুমি সরলরেখার সমীকরণ বের করো, একটা যে x বাই x y বাই y যদি বের করে দেখো যে সেম সমীকরণটাই আসছে, মানে এই সমীকরণটা আসছে, তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ আমার এটা ছিল, মানে এটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল, ঠিক আছে। সেটাও হবে আর কি, ঠিক আছে। বুঝতে পারছো কি বলছি? তুমি ছেদবিন্দু আগে বের করবা, বের করে কি করবা তোমরা, ওই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করবা x বাই x1, আর মানে এই যে মূলবিন্দু আর হচ্ছে এই বিন্দু দ্বারা। সো যদি দেখো যে হ্যাঁ 3 নং সমীকরণ সেমটা আসছে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা সেম আছে, আমার সমীকরণ সেম আছে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার।
এই ক্লাসটা এই পর্যন্তই থাক, এর পরেগুলো দেখাই যাচ্ছে।